আচ্ছা, এই মুহূর্তে একটা আপডেট, যে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তবে এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, কেননা সুখবর রয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। অনেকেই কিন্তু দুটো প্রকল্পের সুবিধা পেতে চলেছে। হ্যাঁ, প্রচুর মহিলা পশ্চিমবঙ্গ রাজ্যের দুটো প্রকল্পের সুবিধা পেতে চলেছে। যে প্রকল্পের সুবিধা আগের থেকে পাচ্ছেন, তার সাথে সাথে আপনারা এবার থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাও পেতে চলেছেন। এবং জানিয়ে রাখি, যে সমস্ত ভাতার টাকার সংখ্যা প্রতি মাসে যারা যে টাকা পেতেন আপনারা, সেই টাকা যদি ৩,০০০ টাকার নিচে হয়, এরকম যদি কোনো ভাতার টাকা আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনারা এবার থেকে পেতে চলেছেন ৩,০০০ টাকা। এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট করে দিয়েছে সমস্ত কিছু, কারা পেতে চলেছে দুটি প্রকল্পের টাকা এবং কাদের ভাতার টাকা বাড়তে চলেছে। তার পাশাপাশি যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, আপনারা কি করলে কিভাবে সেই টাকাটা খুব দ্রুত আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। অন্নপূর্ণা যোজনার কিন্তু অ্যাপ্রুভাল শুরু হয়ে গেছে। যাদের আন্ডার প্রসেসিং, আন্ডার ইনকোয়ারি, ফর ফার্দার ভেরিফিকেশন, রিজেক্ট এই সমস্ত ছিল, যারা ক্লেম করেছেন সবার কিন্তু এক এক করে ধাপে ধাপে কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, সমস্ত কিছু অ্যাপ্রুভড করে দিচ্ছে। কিন্তু অনেকেই টাকা পায়নি। অ্যাপ্রুভ তো দেখছেন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি। এবার এই অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ব্যাংকে কবে সেই টাকাটা ঢুকবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, যাতে করে এই তথ্যগুলো সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই জানতে পারে। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। বলে রাখি, সরকারের কথা অনুযায়ী 17 তারিখ, হ্যাঁ 17ই আগস্ট থেকে টাকা ঢোকানো শুরু হয়েছে। আগস্ট মাসের টাকা গত 17 তারিখ থেকে ছাড়া শুরু হয়েছে এবং এরপরে কথা ছিল 20 তারিখ পর্যন্ত টাকা দেবে, 4 দিন পর্যন্ত টাকা দেবে। কিন্তু আপনারা দেখেছেন এর পরবর্তী সময় 20 তারিখের পরেও কিন্তু অনেকের ব্যাংকে টাকা ঢুকেছে এবং আগামী কালকেও টাকা ঢুকবে, পরশু টাকা ঢুকবে। এইভাবে কিন্তু এই আগস্ট মাস জুড়ে, গোটা আগস্ট মাস আপনারা কিন্তু কেউ না কেউ টাকা পেতেই থাকবেন। এবার তাদের মধ্যে কারা টাকা পাবে? যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন এবং আবেদন করার পর যারা টাকা পাচ্ছিলেন না, যারা ক্লেম করেছেন, শুধু তাদের টাকাটাই কিন্তু আগস্ট মাসে রিলিজ করা হচ্ছে এবং পরবর্তী মাসে কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনারা সমস্ত ক্লিয়ার করে দেবে টাকা, বকেয়া টাকা যা রয়েছে, যাদের পেন্ডিং ছিল, যাদেরকে অ্যাপ্রুভ হয়ে গেছে। 11ই জুলাই থেকে যে অ্যাপ্লাইগুলো হয়েছে, সেই আবেদনগুলো অ্যাপ্রুভ হয়ে আগামী মাসে কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন। তো এই হচ্ছে আপডেট। তার পাশাপাশি ভিডিও শুরুতেই আমি বলেছি 2 প্রকল্পের টাকা পাওয়া যাবে। কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে জানিয়ে রাখি। 14ই আগস্ট শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করে জানান, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মেও শিথিল আনা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, বেশ কিছু নিয়মে শিথিল, তার মানে যে কড়াকড়িটা ছিল সেই কড়াকড়িটা একটু কমিয়ে একটু শিথিল, মানে এটাকে একটু সাবসিডি দেওয়া হয়েছে বলা চলে। ঠিক আছে, এবার বলা হয়েছে উদ্দেশ্য একটাই, যাতে করে আরো মহিলা এই আর্থিক সুবিধা পায়, আরো মহিলা যাতে করে এই প্রকল্পের সুবিধা পায়, তার জন্য একটু ছুট দেওয়া হয়েছে। কি কি ছুট দেওয়া হয়েছে তিনি বলেন, আমরা এক্ষেত্রে 2 নিয়মে শিথিল করছি, 2টো নিয়মে শিথিল এনেছে। কি কি? যারা দিব্যাঙ্গ ভাতা পান তারা 2টো ভাতা পাবেন। দিব্যাঙ্গ ভাতা আগে পাওয়া যেত 1000 টাকা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা বাড়িয়েছে 500 টাকা, 1500 টাকা করেছে। তো এই ভাতা 1500 টাকাটা কিন্তু আগস্ট মাস থেকে ধরা হচ্ছে। তো আগস্ট মাস থেকে ধরা হচ্ছে মানে পরের মাসে পাবেন। এবার পরের মাসে 1500 টাকা তো পাচ্ছেন, দিব্যাঙ্গ ভাতা যারা পাচ্ছেন তারা 1500 টাকা পাবেন, তার সাথে অন্নপূর্ণা যোজনার 3000 টাকাও আপনি পাবেন। হ্যাঁ, যারা দিব্যাঙ্গ ভাতা পাচ্ছেন তারা 1500 টাকা পাবে। তার পাশাপাশি বাকি যে 3000 টাকার একটা স্কিম, যে এটা শিথিল করে অ্যাড করা হয়েছে, সেই 3000 টাকা, অর্থাৎ 3000 আর হচ্ছে 1500, এই 2 কিস্তি 2টোর টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং পিএম কিষাণের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা রাখা হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতেও কিন্তু এই নিয়মটা রাখা হয়েছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছে। আরো জানিয়েছে, আমরা এই 2টো ক্ষেত্রে নিয়ম শিথিল করলাম, অর্থাৎ যে সকল মহিলার এই 2 ক্ষেত্রে আগের থেকেই ভাতা পাচ্ছিলেন, তার সঙ্গে অন্নপূর্ণা যোজনার 3000 টাকাও পাবেন। ঠিক আছে, এবার আগে যারা 3000 টাকার কম ভাতা পেত, অর্থাৎ যে সমস্ত ভাতার অ্যামাউন্ট 3000 টাকার নিচে, সেই সমস্ত ভাতার টাকাটাও কিন্তু বাড়িয়ে 3000 টাকা করে দেওয়া হলো। যেমন ধরুন বলে রাখি, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, ঠিক আছে, 3000 টাকার নিচে কম কোনো স্কিমের টাকা পায়, এরকম যদি কেউ থাকে, তাহলে সেই ভাতাটা বাড়িয়ে একবারে 3000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ 1500 টাকা প্লাস 1500 টাকা
3,000 টাকা করে দেওয়া হবে। তার মানে অন্নপূর্ণা যোজনার যে সুবিধা, যে টাকাটা অ্যামাউন্ট, সেই টাকাটাই কিন্তু পাবে। এখানে জানিয়ে রাখি বিধবারাও কিন্তু এই সুবিধা পাচ্ছে, বিধবারাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে না, তারাও কিন্তু সুবিধা পাবে। তো এই হচ্ছে আপডেট। এবং যারা এখনো ক্লেম করেননি আপনারা ক্লেম করে দিন, ঠিক আছে? যাদের রিজেক্ট হয়ে গেছে, যাদের আন্ডার প্রসেসিং আছে কিংবা আন্ডার ভেরিফিকেশন আছে, কিংবা যাদের বলে রাখি বিভিন্ন রিজন এসছে, কোনো রকম ডিসপুট এসছে, অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখলেন কোনো রকম কিছু আসছে, টাকা পাননি, সেটা আপনি অবশ্যই লিখে জানাবেন। আমি একটা ভিডিও করে দিয়েছি, সেখানে দেখিয়েছি কিভাবে কি করতে হবে, সেইভাবে দেখে দেখে করে নেবেন। তো এই হচ্ছে আপডেট আপনাদের জন্য। আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য প্রোভাইড করলাম, আপনারা আশা করি ভিডিও ইনফরমেশনগুলো পেয়ে অনেক উপকৃত হন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, এবং আপনাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে কি কি সমস্যা রয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।